স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য 8-এর খ নম্বর প্রশ্নটি আলোচনা করব। আমরা বাম পক্ষ নেব 1/1 + 10 স্কোয়ার a প্লাস 1/1 + cot স্কোয়ার a। আমরা বাম পক্ষ তুললাম, তো আমাদের ডান পক্ষ 1 নিয়ে আসতে হবে। তো ত্রিকোণমিতিতে আমি তোমাদের এর আগে বলেছিলাম যে সবসময় একটা মিল তৈরি করতে হবে। কিভাবে মিল করা যায়, আমরা 1 + 10 স্কোয়ার অর্থাৎ 10 আকারে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি কিন্তু কটের জায়গায় আমি 1/10 লিখতে পারি। এখানে স্কোয়ার থাকার কারণে আমি এখানে স্কোয়ার দেব। আমি সূত্র ফেললাম। এখন এটা যা আছে থাক 1 + 10 স্কোয়ার এ। আর এখানে আমরা যদি লসাগু করি এখানে, তাহলে 10 স্কোয়ার ইয়ে হবে লসাগু। এর নিচে মনে মনে 1 ধরো, 1 আর 10 স্কোয়ার ইয়ে লসাগু 10 স্কোয়ার ইয়ে। 10 স্কোয়ার ইয়ে দিয়ে 1কে গুণ করলে 10 স্কোয়ার ইয়ে হবে। 10 স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে +1। এখন 1/1 + 10 স্কোয়ার এ, আর এই 10 স্কোয়ার উল্টায় যাবে, ভাগ থেকে গুণে গেলে এই 10 স্কোয়ার 1-এর সঙ্গে গুণ হয়ে 10 স্কোয়ার ইয়ে হবে। আর নিচে তোমার 1 + 10 স্কোয়ার ইয়ে থাকবে। এখন আমরা যদি আবার লসাগু করি, তাহলে 1 + 10 স্কোয়ার ইয়ে হবে লসাগু। তাহলে এখানে 1 আর এখানে +10 স্কোয়ার ইয়ে। আমরা মিল অংশ যখন কেটে দেব, এই রাশিগুলো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে কাটতে হবে। তাহলে এখানে 1 থাকবে। তো সেক্ষেত্রে রাইট সাইড আমাদের মিল হয়ে গেল। এরপর আমরা চলে যাব আমাদের 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে দেখো, বাম পাশে আমরা যে রাশি দেখতে পাচ্ছি এটা সমান আমরা ডান পক্ষ নিয়ে আসবো। তো আমরা বাম পক্ষ আগে উঠিয়ে নেব। 9-এর বাম পক্ষ, তাহলে cos a ডিভাইডেড 1 - 10 a প্লাস sin a ডিভাইডেড 1 - cot a। এখন আমরা এখানে যদি সূত্র ফেলি, তাহলে cos a এটা যা আছে থাক। আমরা 1 - 10-এর সূত্র আমরা কিন্তু জানি sin a / cos a। আর এখানে আমরা কটের সূত্র জানি cos a / sin a। আমরা সূত্র ফেললাম। তো এখন এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ট্যানের এই সূত্র বাই কেন ফেললাম, কটের এই সূত্র বাই কেন ফেললাম। এটা ফেলার কারণ হলো, উপরে যেহেতু আমার cos আর এটার উপরে যেহেতু sin, তো ট্যানের এই সূত্র ফেললে আমি cos পাবো, কটের এই সূত্র ফেললে আমি sin পাবো। এই যে একটা মিল করার জন্য আমাদের এই সূত্র ফেলতে হবে। এখন উপরে যা আছে থাক, আমরা নিচের অংশে লসাগু করব। তাহলে cos a হবে লসাগু। cos a দিয়ে 1কে গুণ করলে cos a মাইনাস cos a কেটে যাবে, তাহলে এখানে sin a। এখন sin a, আমি যদি এখানে sin a কমন নেই, তাহলে sin a মাইনাস cos a লসাগু করলাম। এখন আমরা উল্টাই দেবো, তাহলে cos এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে cos স্কোয়ার a ডিভাইডেড cos a মাইনাস sin a প্লাস এই সাইনের সঙ্গে গুণ হয়ে যাবে sin স্কোয়ার a। তাহলে এখানে sin a মাইনাস cos a। এখন আমরা যদি এখানে cos a মাইনাস sin a মাইনাস cos a একটা মিল করতে চাই, তো যাই হোক, cos স্কোয়ার a ডিভাইডেড cos a মাইনাস sin a। আর এখানে আমরা একটু কমন নেব। আমরা যদি এখানে মাইনাস কমন নেই, তাহলে এই cos হয়ে যাবে প্লাস, তাহলে cos a, এই sin প্লাস হয়ে যাবে মাইনাস sin a। আর উপরে যা আছে থাক। তোমরা হয়তো এখানে বলতে পারো মাইনাস কেন কমন নেব। হ্যাঁ, এটা মিল করার জন্য নিতে হবে। এখানে cos আগে, এখানে sin পরে।
তাহলে মাইনাস কমন নিলে কস আগে আসবে, সাইন পরে আসবে, তাহলে একটা মিল হয়ে গেল। আমরা এবার লসাগু করব। আচ্ছা, লসাগু না, আমরা একটু পরের লাইনে করি। এখানে মাইনাস প্লাসে মাইনাসটা আমরা একটু চেঞ্জ করে নেব। তাহলে আমরা কিন্তু প্লাস মাইনাস এখানে মাইনাস লিখব, আর এখানে সাইন স্কোয়ার এ, আর এখানে কস এ মাইনাস সাইন এ। এবার এই লাইনে এসে আমরা লসাগু করব। তাহলে আমাদের লসাগু হলো কস এ মাইনাস সাইন এ। এখন এই মিল অংশ কেটে যাবে, তাহলে এখানে কস স্কোয়ার এ মাইনাস এখানে এটা কেটে যাবে, তাহলে সাইন স্কোয়ার এ। তো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি যে কস এ প্লাস সাইন এ, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক্ষেত্রে কস এ মাইনাস সাইন এ, সূত্র মিল হয়ে গেল। আর এখানে কস এ মাইনাস সাইন এ মিল হয়ে গেল। তো আমরা মিল অংশ কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের এখানে কস এ প্লাস সাইন এ থেকে গেল। তো আমাদের রাইট সাইড কী ছিল, আমরা একটু প্রশ্ন দেখি। রাইট সাইড ছিল আমাদের সাইন এ প্লাস কস এ। তো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম কস এ প্লাস সাইন এ, একই কথা। তাহলে আমরা এখানে রাইট সাইড লিখতে পারি। তো এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। এবার 10 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে ট্যান এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা সমান আমাদের রাইট সাইড সাইন এ আনতে হবে। তো আমরা তাহলে বাম পক্ষ উঠিয়ে নেব। বাম পক্ষ আমাদের আমরা উঠিয়ে নিলাম। তো এখানে ট্যান এ যা আছে থাক। এখন রুটের ভিতর 1 মাইনাস সাইন স্কোয়ারের মানে কি, তোমরা কিন্তু স্কোয়ারের সূত্র জানো 3টা, তার ভিতর প্লাসের হলো একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হলো 1। তোমরা এই সূত্র জানো। তো এখানে কস স্কোয়ার থিটা সমান কি, কস স্কোয়ার রেখে দিলে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এটার পরিবর্তে তাহলে আমরা অবশ্যই কস স্কোয়ার থিটা মানে কি এ লিখতে পারি। এখন স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে এখানে ট্যান এ গুণন শুধু কস এ হবে, আর ট্যান মানে কি সাইন এ ডিভাইডেড কস এ, এটা সূত্র ইন্টু কস এ। কস এ কেটে যাবে, তাহলে তোমার সাইন এ। তো রাইট সাইড কিন্তু তোমার সাইন এ, এটাই প্রমাণ। এবার 11 নম্বর প্রশ্নে দেখো, সেক এ প্লাস ট্যান এ ডিভাইডেড কোসেক এ প্লাস কট এ সমান কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড সেক এ প্লাস ট্যান, সেক এ মাইনাস ট্যান এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা আগে বাম পক্ষ নিয়ে কাজ করি, দেখা যাক। তো তাহলে বাম পক্ষ উঠাই নিলাম। এবার যে কাজটি করব, একটা সূত্র বের করে নিতে হবে। ব্যাপারটা এরকম দেখো, আমি 3টা অংশ বের করে নিলাম। আমি এখানে লিখব সেক এ প্লাস ট্যান এ, নিচে লিখব যা আছে তাই, ওটা আগে লিখব প্লাস কট এ। আমি এটারই মাইনাস লিখব, এটারই মাইনাস লিখব। আমি এই নিচেরটা উপরে লিখব, এই উপরেরটা নিচে লিখব। সেক্ষেত্রে কিন্তু দেখো মানের কোনো পরিবর্তন হলো না। আমি চাইলে এটার সঙ্গে এটার সঙ্গে এটা কেটে দেবো, তাহলে কি আমি আগের লাইনে ফিরে যাব না? অবশ্যই। তো এই কাজটা কেন করলাম, একটা সূত্র বের করে নেওয়ার জন্য। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমার সূত্র কিন্তু এসে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আমি মিল করে নিলাম। তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার ক্ষেত্রেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর শেষের এটা যা আছে এটা এভাবেই থাকবে। সেক এ মাইনাস ট্যান
এ লিখলাম। এখন সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান তোমরা জানো 1, আর কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হলো 1, আর এটা যা আছে থাক। আর এটা সেক এ মাইনাস ট্যান এ। এখন 1 1 কেটে যাবে, বা 1 দিয়ে গুণ করলে আমরা এটা লিখতে পারি কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড সেক এ মাইনাস ট্যান এ। এটাই আমাদের রাইট সাইড। এভাবে এটা মিল করতে হবে। আমাদের রাইট সাইড দেখো কোসেকে মাইনাস কট এ ডিভাইডেড সেকে মাইনাস ট্যান এ মিল করলাম। তো আসলে এখানে এই গুণটা কেন করলাম, এটা আসলে প্রশ্ন দেখে তোমাদের এগুলো আস্তে আস্তে বুঝে নিতে হবে। শুরুর দিকে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু অঙ্কগুলো বিভিন্নভাবে যখন করবে একটা পর্যায়ে গিয়ে তোমাদের এই চিন্তা ভাবনাগুলো এমনিতেই চলে আসবে। এরপর 12 নম্বর প্রশ্ন দেখো, কোসেক এ ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড কোসেক এ প্লাস 1 সমান 2 সেক স্কোয়ার এ। আমরা তাহলে বামপক্ষ নিয়ে কাজ করি। তাহলে এবার আমি বামপক্ষ উঠিয়ে নিলাম। এখানে আমি লসাগু করব। দেখো কোসেক এ মাইনাস 1 আর কোসেক এ প্লাস 1 হবে লসাগু। তাহলে এবার এই মাইনাস অংশ কেটে যাবে, এই প্লাস অংশ এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। এবার প্লাস অংশ কেটে যাবে, মাইনাস অংশ গুণ হয়ে যাবে কোসেক এ। তাহলে কোসেক এ মাইনাস 1। এখন আমাদের এখানে গুণ করতে হবে, আমরা গুণ করব। তাহলে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ, এখানে গুণ করলে কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। আর নিচে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেললে কোসেক স্কোয়ার এ মাইনাস 1। এখন উপরে মাইনাস প্লাস কেটে দাও। তাহলে এখানে কোসেক স্কোয়ার কয়টা? 2টা। কোসেক স্কোয়ার এ, আর এখানে কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান কি? আমরা কিন্তু কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কি জানি? 1। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হলো 1। এটা আমাদের সূত্র। তাহলে এখান থেকে যদি আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস 1 করি তাহলে কি হবে? কট স্কোয়ার এ। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান আমরা কট স্কোয়ার এ লিখতে পারি। এখন 2 আমাদের থাক। কোসেক মানে কি? 1 বাই সাইন, তাহলে সাইন স্কোয়ার এ। আর কট মানে কি? আচ্ছা, এটা একটু নিচেই লিখব। কট স্কোয়ার সমান কি? কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ। এখন আমরা যদি একটু হিসাব করি তাহলে 2 বাই সাইন স্কোয়ার এ, এই ভাগ থেকে গুণে যাও, তাহলে সাইন স্কোয়ার উপরে যাবে, সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার কেটে যাবে, তাহলে 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার এ। আর 1 বাই কস মানে কি তোমরা জানো? সেক। তাহলে 2 সেক স্কোয়ার এ। এটাই হলো তোমাদের রাইট সাইড। দেখো তোমাদের প্রশ্নে 2 সেক স্কোয়ার এ কিন্তু এখানে দেওয়া আছে 12 নম্বর, 2 সেক স্কোয়ার এ। তো আমরা তাহলে রাইট সাইড তাহলে আমরা নিয়ে আসলাম 2 সেক স্কোয়ার এ।